প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা আলোর ব্যতিচার সম্পর্কিত আরো একটি বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সলিউশন করব, বরিশাল বোর্ড 2021। উদ্দীপকটিতে বলে দেয়া আছে, পদার্থবিজ্ঞান ল্যাবে একদল শিক্ষার্থী ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দা থেকে 1 মিটার দূরে দুটি চির স্থাপন করলো এবং চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 4 গুণন 10⁻4 মিটার। তারা ওই চিরের উপরে লাল বর্ণের আলো ফেলে পর্দার উপরে 40টি ডোরা সৃষ্টি করলো। পরবর্তীতে তারা সবুজ এবং নীল রঙের আলো ব্যবহার করলো। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 6200 অ্যামস্ট্রং, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দেয়া আছে 4950 অ্যামস্ট্রং থেকে 5700 অ্যামস্ট্রং এবং নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দেয়া আছে 4500 অ্যামস্ট্রং থেকে 4950 অ্যামস্ট্রং। উদ্দীপকটিতে বলে দেয়া আছে যে পদার্থবিজ্ঞান ল্যাবে একদল শিক্ষার্থী ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এই পর্দা থেকে 1 মিটার দূরে দুটি চির স্থাপন করলো। তাহলে আমার ডি এর মান দেয়া আছে 1 মিটার এবং বলছে যে চির দুটো স্থাপন করেছে তার মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের এর মান দেয়া আছে 4 গুণন 10⁻4 মিটার। তারপর বলেছে তারা এই চির দুটোর উপরে লাল আলো ব্যবহার করেছে, লাল আলো ব্যবহার করেছে করে এই পর্দার উপরে তারা 40টি ডোরা সৃষ্টি করলো। ওকে, মানে উজ্জ্বল এবং অন্ধকার মিলে এই পর্দার উপরে সর্বমোট তারা 40টি ডোরা সৃষ্টি করেছে। তারপরে বলে দেয়া আছে পরবর্তীতে তারা সবুজ রঙের আলো ফেললো এই চিরের উপরে এবং আরেকবার নীল রঙের আলো ফেললো এবং আমার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 6200 অ্যামস্ট্রং, তাহলে এটা মিটার করে নেই 6200 10⁻10 মিটার এবং বলে দেয়া আছে যে সবুজ রঙের আলো ব্যবহার করা হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দেয়া আছে, অর্থাৎ ল্যামডা জি এর মান দেয়া আছে 4950 অ্যামস্ট্রং হতে 5700 অ্যামস্ট্রং। এটা হচ্ছে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এবং আমাদের নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমাও দেয়া আছে, এটা দেয়া আছে 4500 অ্যামস্ট্রং হতে 4950 অ্যামস্ট্রং। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে এই উদ্দীপকের লাল আলোর ক্ষেত্রে এই পর্দার উপরে শ্রেষ্ঠ ডোরার প্রস্থ কত, মানে ডোরার প্রস্থ বের করতে বলেছে লাল আলোর জন্য, আর ডোরার প্রস্থ মানে ডোরার বেগ। তাহলে আমাদের ডোরার প্রস্থ বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ডোরার প্রস্থ বলতো এক্স দিয়ে প্রকাশ করেছিলাম ল্যামডা ডি ভাগ 2a, আমরা এই ফর্মুলা জানি, তাহলে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেই। তাহলে x ইজ ইকুয়াল টু হবে ল্যামডার মান দেয়া আছে 6200 10⁻10 এবং ডি এর মান দেয়া আছে 1, ওকে, আর 2 থাকলো আমার এর মান দেয়া আছে 4 গুণন 10⁻4। এইখান থেকে ক্যালকুলেশন করলে ডোরার প্রস্থ x এর মান পেয়ে যাব 7.75 10⁻4 মিটার। এটাই আনসার। ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে শিক্ষার্থীরা যদি এই পর্দার উপরে আরো 20টি বেশি ডোরা সৃষ্টি করতে চায়, ওকে, তাহলে আগে তৈরি হয়েছিল 40টি, তাহলে আরো তারা 20টা বেশি ডোরা তৈরি করতে চায়, তাহলে এই পর্দার উপরে সর্বমোট 60টি ডোরা সৃষ্টি করতে চায় তারা। তাহলে কোন রঙের আলো ব্যবহার করতে হবে, কোন রঙের আলো ফেলতে হবে, মানে এই সবুজ কালারের আলো ফেলবো নাকি আমরা নীল কালারের আলো ফেলবো, ফেললে আমরা আরো পর্দার উপরে 20টা বেশি ডোরা সৃষ্টি করব, অর্থাৎ সর্বমোট 60টি ডোরা সৃষ্টি করা যাবে। দেখো একটু খেয়াল করে দেখো, যখন 40টি ডোরা সৃষ্টি হয়েছিল তখন তো এই পর্দার উপরে, এইটুকু পর্দার উপরেই তো 40টা ডোরা সৃষ্টি হয়েছে। ওকে, বলো তো তখন একটা ডোরার প্রস্থ আছে, তাহলে তখন ডোরার প্রস্থ কত, আমরা ধরেছি x, এই যে x, ওকে,
এবার খেয়াল করো, আরো 20টা ডোরা যদি বেশি সৃষ্টি করতে চাই, মানে টোটাল 60টি ডোরা আমরা সৃষ্টি করতে চাই, এই 60টি ডোরাও তো সৃষ্টি হবে এই পর্দার উপরেই, এইটুকু দূরত্বের মধ্যেই। ওকে, তাহলে বলো তো তখন ডোরাগুলোকে 40টার জায়গায় 60টি ডোরা সৃষ্টি হবে, তাহলে ডোরাগুলোর প্রস্থ ছোট হয়ে যাবে। তাহলে যখন আরো 20টি ডোরা বেশি তৈরি করব, মানে টোটাল 60টি, তখন ডোরার প্রস্থ কত ধরে নেই এক্স প্রাইম। তাহলে আমাকে বলো একটা ডোরার প্রস্থ আগে যদি হয় এক্স, তাহলে 40টা ডোরার প্রস্থ কত, সেটাই এইটুকু দূরত্ব, তাহলে সেটা হবে 40x। আর এখন 60টি ডোরা তৈরি হয়েছে সর্বমোট এবং একটা ডোরার প্রস্থ এক্স প্রাইম, তাহলে এখন এই 60টা ডোরার দূরত্ব হবে এইটুকু, তার মানে হবে 60x প্রাইম। বলতো এই দুইটা মান পরস্পর সমান। কেন এই দুইটা মান পরস্পর সমান হবে? কারণ এইটুকু পর্দার মধ্যেই তো আমার 40টা ডোরা সৃষ্টি হয়েছে, এইটুকু পর্দার মধ্যেই তো আমার এই 60টা ডোরা সৃষ্টি হয়েছে, তার মানে এই দূরত্বটা একই আছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা। তাহলে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 40x ইজ ইকুয়াল টু হবে 60x প্রাইম। তাহলে এইখান থেকে 40 থাকলো, বলতো x এর মান আমরা আগেই বের করেছি 7.75 10 ইনভার্স 4 ইজ ইকুয়াল টু হবে 60 থাকলো। বলতো x প্রাইমটা কি? ডোরার প্রস্থ। তাহলে এখন ডোরার প্রস্থ কত হবে? ধরি ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে 20টা বেশি ডোরা সৃষ্টি হয়েছে, তাহলে এই ফর্মুলাতে হবে ল্যামডা প্রাইম ডি ভাগ হবে 2a। আমাকে তো ডিও চেঞ্জ করা যাবে না, এও চেঞ্জ করা যাবে না, আমার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে, কারণ আমার আলো দেয়া আছে। তাহলে আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দেই। তাহলে এখানে থাকবে 40, 7.75 10 ইনভার্স 4 ইজ ইকুয়াল টু 60। তারপরে উপরে থাকলো ল্যামডা প্রাইম, আর ডি এর মান আমাদের দেয়া আছে 1 মিটার। ওকে, আর নিচে হবে 2 গুণন a 4 10 ইনভার্স 4। এইখান থেকে আমরা ল্যামডা প্রাইমের মানটা খুব সহজেই পেতে পারি 4133 10 ইনভার্স 10 মিটার। তাহলে বলো তো এইখান থেকে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 4133 অ্যামস্ট্রং, অর্থাৎ 4133 অ্যামস্ট্রং তরঙ্গের দৈর্ঘ্যের যদি আমরা আলো ফেলি, তাহলে পর্দার উপরে আমরা 20টি বেশি উজ্জ্বল ডোরা 20টি বেশি ডোরা আমরা দেখতে পাবো, অর্থাৎ সর্বমোট 60টি ডোরা আমরা দেখতে পাবো। তাহলে বলো তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন লিমিটের মধ্যে পড়ে? এইটা কি এর মধ্যে আছে? নাই। 4133 কি এর মধ্যে আছে? নাই। তাহলে এই দুইটা আলোর যে কোনোটা ফেললেই আমরা 20টা বেশি ডোরা সৃষ্টি করতে পারবো না, বরঞ্চ এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এইভাবে লিখবো, এই দুইটা আলো না, বরঞ্চ যদি আমরা বেগুনি রঙের আলো ফেলি, অর্থাৎ 4133 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি, তাহলেই পর্দার উপরে 20টি বেশি ডোরা সৃষ্টি করা সম্ভব।